মানুষের অতীত কার্যক্রমের সবটাই ইতিহাস নয়। তাছাড়া মানুষের অতীত কার্যক্রম সংক্রান্ত বিবরণ হলেই তা ইতিহাস হবে এমন কথাও সম্পূর্ণ ঠিক নয়। তাহলে প্রশ্ন আসতে পারে, প্রকৃতপক্ষে ইতিহাস কি? ইতিহাসের উৎস কি? মানুষের অতীত কার্যক্রমের যে অংশটুকু যথাযথ উৎসের মাধ্যমে ঐতিহাসিকের বিচার বিশ্লেষণের আওতাভুক্ত হয় এবং ঐতিহাসিক সুসংবদ্ধ নীতির আলোকে ধারাবাহিকভাবে যা লিপিবদ্ধ করে তা হলো প্রকৃত ইতিহাস। আবার এমন ভাবাও সঠিক নয় যে অতীত সম্পর্কিত কোনো ঐতিহাসিকের লিখিত বিবরণী ইতিহাস। ইতিহাস হলো উৎসভিত্তিক। উৎস ছাড়া কোনো ইতিহাস রচনা করা তো দূরের কথা, কল্পনা করাও যায় না। ঐতিহাসিক যেখান থেকে বা যে বস্তু হতে ইতিহাস রচনার উপকরণ পেয়ে থাকেন তা হলো ইতিহাসের উৎস। ইতিহাসের উৎসসমূহকে প্রধানত দুই ভাগে বিভক্ত করা হয়: মূল উৎস বা মৌলিক উৎস, অরিজিনাল সোর্সেস অর প্রাইমারি সোর্সেস অর ফান্ডামেন্টাল সোর্সেস, এবং 2 নম্বর হচ্ছে দ্বিতীয় পর্যায়ের উৎস, সোর্স অফ সেকেন্ড ফেজ। মূল উৎস সাধারণত যে সকল উৎস থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে ঐতিহাসিকগণ ইতিহাস রচনা করে থাকেন এবং যে সকল উৎস অন্য কোনো উৎস থেকে তথ্য সংগ্রহ করে উৎসে পরিণত হয়নি সেগুলোকে ইতিহাসের মূল উৎস বলে গণ্য করা হয়। মূল উৎসের মধ্যে রোটাসগড় গিরিক্ষেত্র, যেখান থেকে প্রাচীন বাংলার রাজা শশাঙ্কের সম্পর্কে জানা যায়; রোজেটা পাথর, যেখান থেকে মিশরীয় সভ্যতা ও হায়ারোগ্লিফিক লিপি সম্পর্কে জানা যায়; এবং মিনহাজউদ্দিন সিরাজ কর্তৃক রচিত তবাকতি নাসিরি, যেখান থেকে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির বঙ্গবিজয় সম্পর্কে জানা যায়। এবার মূল উৎসের শ্রেণীবিভাগগুলো সম্পর্কে জানা যায়। বাংলা ও ভারতবর্ষের ইতিহাসে মূল উৎসসমূহকে নিম্নোক্ত কয়েকটি ভাগে বিভক্ত করে আলোচনা করা যায়। চলুন পর্যায়ক্রমে এক এক করে আমরা মূল উৎসের শ্রেণীবিভাগগুলো জানি। নম্বর 1, ধর্মীয় শাস্ত্র ও সাহিত্য। ধর্ম মানব জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ, সেজন্য ধর্মীয় শাস্ত্র হতে ইতিহাসের অনেক তথ্য পাওয়া যায়। যেমন আর্যদের সাহিত্যিক গ্রন্থ বেদ, আর্য ঋষিগণ এটি রচনা করেন। অবশ্য হিন্দু সমাজ বেদকে ধর্মশাস্ত্র রূপে গ্রহণ করে থাকে। যা হোক, বেদের ভিন্ন খণ্ড হতে আর্যদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক দিক সম্পর্কে জানা যায়। তদুপরি চাণক্য বা কৌটল্যের অর্থশাস্ত্র হতে প্রাচীন ভারত, বিশেষ করে মৌর্য শাসন সম্পর্কে তথ্য পাওয়া যায়। নম্বর 2, প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ইতিহাসের মূল উৎসগুলোর মধ্যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমূহ খুবই গুরুত্বপূর্ণ। প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো প্রধানত 4টি শ্রেণীতে বিভক্ত করে আলোচনা করা হয়, যেমন ক, জীবাশ্ম; খ, লিপি; গ, মুদ্রা; ঘ, সৌধ অথবা স্মৃতিস্তম্ভ। ক নাম্বার, জীবাশ্ম। প্রত্নতাত্ত্বিক উৎসগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন হলো জীবাশ্ম। হাজার হাজার বছর মাটির নিচে পড়ে থাকা মানুষ, অন্য কোনো প্রাণী, উদ্ভিদের অংশবিশেষকে জীবাশ্ম বলা হয়। জীবাশ্মের উপর গবেষণা করে জুমাগরণ মানব, নিয়ানদারথাল মানব, পেকিং মানব সম্পর্কে জানা যায়। তাছাড়া পুরোপলীয় ও নবপলীয় অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগের ইতিহাস জানার জন্য জীবাশ্ম ইতিহাসের মূল উৎস হিসেবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরপর আসে লিপি। লিপি বলতে যে কোনো সময়ের যে কোনো প্রকার লিখিত উৎসকে বোঝানো হয়ে থাকে। রোটাসগড় গিরিক্ষেত্রের শশাঙ্ক নামক লিপি, খালিমপুর তাম্রশাসনে গোপালের রাজপথ দখল করা সংক্রান্ত লিপি, সম্রাট অশোকের শিলালিপি, সমুদ্রগুপ্তের এলাহাবাদ স্তম্ভলিপি, বাউঘারা লিপি, ভাগলপুর লিপি, প্রথম মহিপালের সারনাথ লিপি, মধ্যযুগ ও আধুনিক যুগের বিভিন্ন প্রকার নামফলকের লিপিসমূহকে ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উৎস হিসেবে গণ্য করা হয়। গ নাম্বার, মুদ্রা। ইতিহাসের মূল উৎসগুলোর মধ্যকার একটি খুবই গুরুত্বপূর্ণ উৎস হলো মুদ্রা। মুদ্রা হতে শক, কুষাণ ও গুপ্তদের শাসন সহ ইতিহাসের বিভিন্ন দিক সম্পর্কে জানা যায়। মধ্যযুগে বাংলা ও ভারতের মুসলিম শাসকগণ স্বাধীনতা ঘোষণার প্রমাণক হিসেবে মুদ্রা জারি ও ক্ষুদ্র পাঠ করতেন। মুদ্রাতে টাকশালের নাম, সন ও শাসকের নাম লেখা থাকত বিধায় মুদ্রা হতে অনেক ঐতিহাসিক তথ্য পাওয়া সহজতর। ঘ নাম্বার, সৌধ ও স্মৃতিস্তম্ভ। পুরাতন অট্টালিকার ধ্বংসাবশেষ ও বিভিন্ন সমাধিসৌধ ইতিহাসের মূল উৎসগুলোর মধ্যে অন্যতম। কোন সভ্যতার স্থাপত্যকর্মের উৎকর্ষতা ও বিশালতা দেখে ওই সভ্যতার উৎকর্ষতা সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। চীনের মহাপ্রাচীর, বঙ্গের মহাপ্রাচীর অর্থাৎ বগুড়া মহাস্থানগড়ের বা মহাস্থান দুর্গের প্রায় 5 কিলোমিটার দৈর্ঘ্য, ওই প্রাচীরের উচ্চতা প্রায় 20 ফুট ও চওড়া প্রায় 8 ফুট। ব্যাবিলনের শূন্যোদ্যান, আমার তাজমহল নামক স্থাপত্য কর্মগুলো মানুষের ক্ষমতার বিশালতা ও অতি দক্ষ স্থাপত্য শৈলীকে স্মরণ করিয়ে দেয়। 3 নম্বর, ইতিহাস গ্রন্থ ও ঐতিহাসিক সাহিত্য। ঐতিহাসিক সাহিত্য ও ইতিহাস গ্রন্থ ইতিহাসের মূল উৎসগুলোর মধ্যে বিশিষ্ট স্থান দখল করে আছে। তার মধ্যে একটি অন্যতম উল্লেখযোগ্য
ঐতিহাসিক সাহিত্য হচ্ছে পুরাণ। মোট 18টি পুরাণের অনেকটা হতে হস্তিনাপুরের সম্পর্কে জানা যায়। বিখ্যাত ঐতিহাসিক V.A. স্মিথের মতে মৌর্য ও শিশুনাগ বংশের ইতিহাস জানার জন্য বিষ্ণু পুরাণ ও মৎস্য পুরাণ ইতিহাসের গুরুত্বপূর্ণ। রামায়ণ ও মহাভারত কল্পিত হলেও এই দুটোকে প্রাচীন মহাভারতের জীবনযাত্রার উৎসরূপে গণ্য করা হয়। ঐতিহাসিক সাহিত্য ও ইতিহাস গ্রন্থ ইতিহাসের মূল উৎসগুলোর মধ্যে বিশিষ্ট স্থান দখল করে আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মিনহাজউদ্দিন সিরাজের তবাকত-ই নাসিরী, গোলাম হোসেন সলিমের রিয়াজুস সালেতিন, জিয়াউদ্দিন বারুনীর তারিখ-ই ফিরিস্তা, আবুল ফজলের আকবরনামা প্রভৃতি গ্রন্থ ইতিহাসের মৌলিক উৎসরূপে অতি মূল্যবান। নাম্বার 4, বৈদেশিক বৃত্তান্ত। বিভিন্ন সময় বিভিন্ন পর্যটক, ব্যবসায়ী, আক্রমণকারী ভারতে আগমন করে ভারত সম্পর্কে বিভিন্ন তথ্য সমৃদ্ধ বিবরণ রেখে গেছেন এবং অনেক পণ্ডিত ও ঐতিহাসিক ভারতে না এসেও ভারত সম্পর্কে অন্য মাধ্যমে ভারতের উপর তথ্য সমৃদ্ধ গ্রন্থ রচনা করেছেন। ইতিহাসের জনক গ্রিক পণ্ডিত হেরাডোটাস ভারতে আগমন না করেও প্রাচীন ভারতের ইতিহাসের উৎস সম্পর্কে জ্ঞানদান করে আমাদেরকে কৃতার্থ করেছেন। তার ইতিবৃত্ত গ্রন্থ হতে জানা যায় যে পারস্য সম্রাট দারিউস ভারতের উত্তরাংশ দখল করে তার সাম্রাজ্যের 20তম প্রদেশে পরিণত করেছিলেন। তাছাড়া মরক্কোর পর্যটক ইবনে বতুতার লেখা রেহেলা ও চৈনিক পর্যটক মাহুয়ানের লেখা ইং আই শেনলান গ্রন্থদ্বয় মধ্যযুগের বাংলার ইতিহাসের বিশেষ উল্লেখযোগ্য উৎস। ইবনে বতুতা রচিত রেহেলা হতে মধ্যযুগের বাংলার অর্থসামাজিক অবস্থার বিবরণ পাওয়া যায়, আর চৈনিক পর্যটক ও দোভাষী মাহুয়ানের বিবরণ হতে মধ্যযুগের বাংলার সামাজিক চিত্র পাওয়া যায়। নাম্বার 5, সরকারি দলিলপত্র। ইতিহাসের মৌলিক উৎসগুলোর মধ্যে সরকারি দলিলপত্র সবচেয়ে বেশি নির্ভরযোগ্য। সরকারের দলিলপত্রের মধ্যে সরকারি প্রশাসন, অর্থনীতি, সমাজসহ সার্বিক কর্মের প্রামাণ্যচিত্র পাওয়া যায়। সরকার কর্তৃক গৃহীত সকল প্রকার কার্যক্রমের বস্তুনিষ্ঠ উৎস হল সরকারি দলিলপত্র। সরকারের তত্ত্বাবধানে সংরক্ষিত সরকারি দলিলপত্র সমূহকে উৎস হিসেবে ব্যবহার করে। এভাবেই ইতিহাসের খুঁটিনাটি বিষয় জানতে হলে আমাদের পেজে লাইক দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ইতিহাস নিয়েই আমাদের কাজ, ইতিহাস তুলে ধরাই আমাদের নেশা। ধন্যবাদ সকলকে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইতিহাস নিয়ে।